الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وإطرته وعلماء أمته خصوصا على علماء أهل السنة والجماعة أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة إلى آخر الآيات في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد করনা মোহাম্মদ নবীর শেষ দোয়া শেষ ওয়াজ শেষ সবে শেষ এখন শুধু দোয়া হবে কার ভাগ্যে কি আছে আল্লাহই ভালো জানে এই দোয়া যদি আপনার আমার জন্য কবুল হয়ে যায় হয়তো জান্নাতের উসিলা হয়ে যেতে পারে তুমি বলেন আমিন মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা সকলকে অনুরোধ করছি আপনারা মেহেরবানি করে ধৈর্য সহকারে বসেন ইন্নাল্লাহ মা সাবিরিন আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন অনেকক্ষণ বসা আছেন আপনি কোনো চা দোকানে বসেন নাই মাছ বাজারে বসেন নাই কাপড় দোকানে বসেন নাই আপনি বসেন বেহেশতের বাগানে বলেন না আলহামদুলিল্লাহ আমরা কোথায় বসে আছি বেহেশতের বাগানে এটা কি সত্য না মিথ্যা কথাটা এটা কে বলছেন আল্লাহর নবী তোরে বলল সুবহানাল্লাহ আল্লাহর নবীর কথাকে আমরা বিশ্বাস করি কি করি না তাহলে ইয়াকিন রাখেন যে এটা বেহেশতের বাগান আমরা সেই বেহেশতের বাগানে বসতে পারছি আল্লাহর কাছে লাখো কোটি শুকর আপনারা তো জানেন প্রধানমন্ত্রী আসলে ডিসি থেকে শুরু করে যারা আছে সকল নিম্ন শ্রেণী পর্যন্ত চকিদার পর্যন্ত ওই মিটিংয়ে থাকে ওইটারে হেফাজতের জন্য র্যাব থাকবে বিডিআর থাকবে পুলিশ থাকবে আনসার বাহিনী থাকবে অনেক প্রকারের বাহিনী দিয়া প্রোটেকশন দেওয়া হয় ঠিক না বেটে ঠিক এই যে মাহফিলটা এটাকেও প্রোটেকশন দেওয়া আছে কেন প্রোটেকশন দেওয়া হয় এখানে অনেক দামি মানুষ আসছে অনেক দামি মানুষ আসছে বিদায় এটাকে বিভিন্ন প্রকারের হেফাজতকারীরা প্রোটেকশন দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে রাখছেন কোনো অসুবিধা যেন না হয় কিন্তু এরা দামি মানুষ কিন্তু আপনারা হলেন আসলে দামি মানুষ আপনাদের জন্য কি প্রোটেকশন চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছেন এবং বেষ্টন হইতে হইতে আকাশ পর্যন্ত গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ শয়তানের যেন কোনো জিহ্বাটা ঢুকাইতে না পারে জোরে বলেন সুবহানাল্লাহ শয়তানের তো সুষ্ঠে ঢুকাইতে না পারে একলাসের সঙ্গে যদি বসেন আর তবে নাসুরা নিয়ত করে বসেন আরে মিয়া সারা জীবন পাপ করলো হযরত উমর তলোয়ারটা নিয়ে আসলো রাসূলের শিরক ছেদ করবে সেই উমরও তো মুসলমান হওয়ার পর বলছিল যে হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি যে মুসলমান হইলাম আমার গুনাহ মাফ হবে কিনা আমি তো এমন বদ ধারণা করছি আপনার প্রতি হুজুর কি বলছেন আল ইসলামু ইয়ানহাদিমু মা কাবলাহু ইসলাম পূর্বের যত গুনাহ আছে সকল গুনাহ থেকে ইসলাম ধর্মের মানে কলেমা যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা যখন পড়েছো তোমার অতীতের সকল গুনাহ ধুইয়া মুছা একবার পরিষ্কার হয়ে গেছে করে সুবহানাল্লাহ এটা এমন ইসলাম এমন কলেমা এমন ধারের কলেমা এই কলেমা তো এখনো আছে যেই কলেমা উমরে বসছিল এটা আগে আছে কি আছে না তো এটা তো দুর্বল হয়ে গেল কেন আমরা
দুর্বল হয়ে গেছে না? কিন্তু উমর পড়ছে এক চিন্তা করে কি হইল, আর আমরাও তো পড়ি, এই অবস্থা হলো কেন? এই অবস্থা হলো আমাদের আমলের কারণে, ইকিনের কারণে আমরা দুর্বল হয়ে গেছে। কাজে এই মাহফিলে যদি কেউ গুনাহগার বসে আর আল্লাহর কাছে বলে যে মাহবুদ আমি তো পাপ করেছি, আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরু যুনুবা জামিআ। বলেন সুবহানাল্লাহ। মিয়া গুনাহ আল্লাহ মাফ করবে যে এটা ডকুমেন্ট হইল আয়াতটা। পাহাড় পরিমাণ গুনাহ, আসরাফু আলা আনফুসিহিম, ইসরাফ মানে অতিরিক্ত কাজ, গুনার কাজ, জুলুমের কাজ, অন্যায় কাজ, শিরক কাজ, বেদাতি কাজ, সকল কাজ ইসরাফ বলা হয়েছে এখানে। জামিয়ে মাসি সকল গুনাহকে বলা হয়েছে ইসরাফ। এই গুনাহ করে আজকে এই মাহফিলে বসছি, আল্লাহ এই মাহফিল থেকে আমাকে বেগুনাহ মাসুম বানাইয়া উঠাইয়া দাও। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? আর একটা উসিলা না চাই আল্লাহ। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম নামাজ পড়তে আমরা কি সেমনি ভাবে পারি? আল্লাহ কাছে পড়ো, নামাজ পড়ো, আমরা তো পড়তেছি, কিন্তু আমার নামাজটা কি বরবিশ সাহেবের মতো নামাজ হয়? আমাদের নামাজটা কি আলীর নামাজের মতো হয়? যে আলীর পায়ের মধ্যে তীর বেঁধছিল, ওই তীরটা ধরলে মারা বাপরে করে চিৎকার করতো, এই লালা দিয়ে মেরে দিয়ে গেলাম অন্য রে আগে বলা আছে এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাবা জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ বলছেন জিকির করার কথা। জিকির অর্থ এটা মুতলাক। আল মুতলাকু ইউতলাকু আলা ফরদিল কামেল, অনেক উচ্চ পর্যায়ের কথা। মুতলাকটা ফরদে কামেলের উপর বোঝায়। আপনি বসে বসে আল্লাহকে স্মরণ করেন, এটাও জিকির। হ্যাঁ, আবার যদি আল্লাহ আল্লাহ করেন, এটাও জিকির। নামাজে পড়েন, এটাও জিকির। দান সদকা করেন, এটাও জিকির। গুনার কাজের থেকে যে ফিরে থাকে, এটাও আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। বাবা মুসলিম শরীফের একটা হাদিস, হাদিসের একটা পার্টটাই শুধু অংশটাই বলে যেটা বলা দরকার সেটা বলি, সেটা সবটা না। সেটা হইল এক দাআতহু ইমরাতু যাতা হাসাবিন ওয়া মানসাবিন। এটা মুসলিম শরীফে আছে না হাদিসটা? এটা সুন্দরী যুবতী একটা ছেলেরে ডাকলো কুকাজের জন্য। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। এরকম তো হইতে পারে। তো ওই লোকটা, ছেলেটা যেই মাত্র চৌঘরের ভিতরে দিছে এক পাও, আর এক পাও রয়েছে বাইরে, ঘরে থাকি আর একটা পাও বাইরে রয়েছে। তখন সে কি কেছে জানেন? ইন্নী আখাফুল্লাহ, সুবহানাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কুকাজ আমি করব না। আমার রাসূল বলে যে 7 কিসিমের লোক যে আরশে মওলার ছায়াতলে থাকবে, তোর মধ্যে ওই ছেলেটা, ওই যুবকটা, যে যুবকটা নাকি এক কদম দিল ঘরের চৌঘরের ভিতরে, আর এক কদম চৌঘরের বাইরে রেখে বললো যে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমার আল্লাহ তাকে হাসরের ময়দানে যে কোনো ছায়া থাকবে না, আরশে মওলার ছায়াতলে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। পরীক্ষাটা কত কঠিন, ঠিক না বেঠি? এই পরীক্ষাটা সে পাস করছে। পরীক্ষাটা কঠিন নিও বাবা। যুবকেরা যৌবনের তাড়নাটাকে কন্ট্রোলিং করতে হবে। যৌবনের তাড়নাটাকে কন্ট্রোলিং করতে হবে। এই কন্ট্রোলিং পাওয়ারটা থাকতে হবে। যৌবনটা মানে পাওয়ারটা হাতে রাখতে হবে যে না, এটা আমার ইচ্ছায় চলবে, এটা এটার প্রতি এটা চলবে না, এটা আমার ইচ্ছায় চলবে। কাজেই আমি যুবকদের উদ্দেশ্য করে বলছি, আমার পূর্বে আমার প্রধান অতিথি অত্যন্ত সুন্দর উপদেশমূলক অনেক কথা বলেছেন, বিলাখের সুন্দর কথা বলেছেন। এগুলি আমল করলে যথেষ্ট। আমরা অনেকেই বড় অনেক লম্বা জোড়া ওয়াজ করি, আসলে কিন্তু ঘরের দরজার মধ্যে কিন্তু অনেক ঝামেলা, ঠিক না বেঠি? ঘরের দরজাতে ঝামেলা। কি ঝামেলা? বাপে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, আছে কি আছে না? বাপে রোজা থাকে আর গরগুদ কেউই থাকে,
শুধু খেলে বুড়াটা খায় আর গোলাহান্ডি বাজারে বাজারে ঘুরে চা খায়। মহিলা কিন্তু আসলে বেশিরভাগ মহিলা রোজা রাখে, ঠিক না? মা বোনরা কিন্তু না খাইও রোজা রাখে। আর আমরা পুরুষরা যদি একদিন না খাইতে পারি, এই তখন একটা উসিলা বলা যে বাকি ছিল আমরা থাকা সব, ঠিক না? বেঠি এটা উসিলা, তার কিন্তু সতেন ভাব আগে থেকে, ঠিক না? কথা না সতেন ভাব আছে। যদি একটা সুযোগ সুযোগ পাই একদিন একটা ফ্রি গেম খেলাম ধরে গেল নাউজুবিল্লাহ, তো ওই দিন এরকম তো অনেকে আমরা ব্যান্ডেজটা ভাত না খেয়ে রোজা রয়েছি না জীবনে, বহুত রয়েছে, ঠিক না? কথা না ব্যান্ডেজটা ভাত কিন্তু খাইছি না, কিন্তু রোজা খাচ্ছি না। এটা রোজা হবে, রোজা হবে, রোজা হবে। সেহরি খাওয়াটা হলো সুন্নত। সেহরি খাওয়াটা কি? আপনি আপনারা খাইতে খাইতে এই পর্যন্ত খাওয়াটার নাম সেহরি না। সেহরি হলো ব্রেকফাস্টের মতো নাস্তা, একটা দুইটা পরোটা খেলে নাস্তা হয়, এটার নাম হলো সাহারি। কথা বলছেন না? এই সাহারি আপনি খাইবেন, কিন্তু এইটা না খেলে তো রোজা হবে না। আর আপনি সারাদিন খাইবেন না, খাই রোজা ভেঙে রাখলেন আর রইলেন না রোজা, এটা ঠিক হলো না। ওই আপনি ইচ্ছা করে ভাঙছেন, আপনাকে একটার পরিবর্তে 60টা থাকতে হবে, যেরকম নাউজুবিল্লাহ। রোজা সামনে তো আইতেছে, আইতেছে সামনে রোজা। অনেক দোকানদারা কিন্তু পর্দার বানানো অর্ডার দিয়ে লেছে, ঠিক না বেটি? আমি তো ঢাকা থাকি, মনে দেই যে দাড়ি আমার তারা বড় দাড়ি মনে অন্তত মানে স্বয়ংসেবী এদিকে নিয়ে আরম্ভ করে এই কেমনি দাড়িওয়ালা নিয়ে দাড়িটা লই আসে রোদার মধ্যে দোকানদারি করে। আমি বাড়ি আমার ঘরের দরজা আমার বাসার সামনে আমি দেখি মাথা হাত দিয়ে লেগে করার সময় তার দিকে যাই নাই, দিক দিয়ে ওই দিক দিয়ে যাই, এই রূপটা যেন আমার চেহারার সামনে আমার না হয়। আরে চুল দাড়ি ব্যক্তি সাদা হয়ে গেছে। আমার রাসূল বলেন সরে আকার যেন সৈয়দ হাদিসটা আছে কি যে ইন্নাল্লাহা ইয়াস্তাহি, হ্যাঁ আল্লাহ পাক শরম অনুভব করেন আইয়া রুদ্দা হাতগুলি ফিরিয়ে দেওয়া বৃদ্ধ লোকের। আর এই বৃদ্ধ লোকরা যে গুনাহ করে তাদের লজ্জা করে না কেন? সুবহানাল্লাহ, বুঝলেন না কথা? রাসূল বলছে যে আল্লাহ শরম লাগে এই বৃদ্ধ লোকের চেহারা দাঁড়িয়ে দেখলে। এখন এই বৃদ্ধ লোকটি যখন শরম করে না গেলে এই গুনাহকারটা করতে, তারা কেন রোজার মাসে পর্দা হেলাই গিয়ে খায়? পোলাভার একটা খাইলো দুষ করলো, তারা একটা দুইটা চর সাপ করতে হবে, মানে বুড়াটা রান্না কি করবে? ঠিক না বেঠি? পোলাভার দইয়া বাইতে দিয়ে যে মারামারি না বলে আমরা জামাই রে এইবার তোর বাবা রে চা জমানে গাইছে, এরকম যদি হইতো তাহলে আমি আসলে এই পোলাভান গুলিরে ধন্যবাদ জানাই না। বললে ওই দেখছেন না কিছু লোকের চুল যে কাছে ফেসবুকে দেখছেন নি, লম্বা চুল যে কাছে দেখছেন নি, জট মোট যে কাটছে, আমি ফেসবুকে এর আগে ধন্যবাদ দিয়েছি। কারণ চুল লম্বা হইতে হইতে একবারে মাটি মাটি পর্যন্ত গেছে। হ্যাঁ, যার মতো জট বড় সে এত বড় কুতু, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা হতে মনে করে ভাবলি যে না না জট ধরে দিত না, এটা ধরলে মারা যাইবে, যে ধরে এটা কাটতে বললে হে মারা যাবে। এরকম একটা কথা কয় কি কয় না? আমি কিন্তু একবারে ধরছিলাম। আমি তখন সৈয়দপুর আলী আমাদের মানে মহাদেশ, আমি কসবা গাড়ি তুলি, কসবা তুলতে পাইছি এর ভাই। আমি বললাম যে ভাই শোনেন কি বলি না কিতাব আছে, এমনি একটা জট আছে, একটা এই একটা লম্বা, এটা মানে এক টুড়ুই। আমি বলি ভাই তুই এটা কাটতে পারবি নি? ওরে বাবুর এটা কাটলে আমি মরে দেখি আমার যে কাটাই হওয়া মরো, কন্যা নাউজুবিল্লাহ। আমি বলি মরলে এটার কেসের আসামি আমিও না, কিন্তু তুমি এটা কাটতে হইবে। তুমি যদি কাটতে আইও তাহলে তোমার সব কথা শোনা, তোমার মাল আমি নেবো না। তুমি যদি না কাটো, তুমি নেমে দাও, এটা বেচাকেনি করতে পারবো না। তো আল্লাহ কি মহিমা, এরে আমি প্রায় মাস পরে আবার দেখলাম এই জ্বরটা মাথার মধ্যে আমি দেখছিলাম। আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমার কথাটা সে যে জ্বরটা কাটছে। এরকম হক কথা যদি কেহ বলে আল্লাহর উপর ভরসা রাখা, সেও শুনবে যে এই যে লোকটা হুজুরটা যে কথাটা কইলো আমারে, হয়তো আসলে ভালো কথা কইছে, হয়তো আরো কারো জিজ্ঞাসা করছে যে আসলে জ্বরটা ধরে আমাকে ঠিক নেই, বলে না ঠিক না। তো আরো হয়তো জিজ্ঞাসা করছে ঠিক না, বলে যে এক হুজুর তো আমার গাড়ি করেছে, এটা বলে ঠিক না, ইডে ঠিক, আমি এটা কাটালাম, ধরে করলাম সুবহানাল্লাহ। এরকম যদি সংশোধন হয়ে যায় কেহ, তাহলে তার জীবনটা সুখময় জীবন হবে। একটু দূরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা
হইতে পারবেন। বুজুর গানের দিনের 3টা কথা আছে। একটা হইল কিল্লতে তো আম, আমি ওয়াজ করবেন দোয়া করবো একটু, শুধু ওয়াজ করার জন্য চিন্তা করে আইছিলাম, কিন্তু আমার সময় নাই এখন ওয়াজ করার মতো। 2-3টা কথা সামাজিকও আপনাদের বলে দেই। আপনারা মানুষ, আমিও মানুষ, আমরা যেন পরকালটা যেন আমাদের সুখময় হয়, এই জিনিসটা বোঝা দেওয়ার জন্য আপনাদেরকে আমি 2টা কথা শুধু বলবো। কিল্লতে তো আম, কম খাওয়া। শুনেন, কম খাওয়া যে এটা কিন্তু ডাক্তারি শাস্ত্র পরীক্ষিত, কম খাওয়া, ঠিক না বেটি? এই যে কুরবানির ঈদ এসে এই বিভিন্ন খালে খাওয়া খাদ্য বা আপনার দাওয়াত খেলেন গিয়ে খেতে যখন এই পর্যন্ত খাইলেন, কিন্তু এইটা কিন্তু আপনার ডিস্টার্ব করবে আপনার, ঠিক না বেটি? হয়তো মানে হজমের পরই খাওয়ানো লাগবো, ডাক্তার যাওয়ানো লাগবো, নাহলে ভূমি করানো লাগবো, একটা কাছে হইবো। কিন্তু 1/3 যদি আপনি খাইতেন, 1/3, যেটা নাকি রাসূলুল্লাহর আদর্শ যে মুমিন 3 ভাগের 1 ভাগ খাবে, সুবহানাল্লাহ, আর 1 ভাগ পানি দিয়ে পূরণ করবে, আর 1 ভাগ খালি থাকবে। এই হলো মুমিনের আহার। আর যদি আমরা খাইতাম ভাইয়া, 1 বল খাইলাম, খাওয়ার পরে বল ঠেলা দিয়ে আবার দিলাম যে আবার দেন, ঠিক না কথা না? এটা মুমিনের খাওয়া না। এটার একটা ইতিহাস আছে। হুজুরের বাড়িতে একটা মেহমান আছে, এটা মেশকাত শরীফ কিতাব আতেমার মধ্যে আছে হাদিস। আয়েশা বলল, হুজুর কোথাও কোনো জায়গা পাই নাই, মানে রাত্রটা একটু থাকার জন্য, দয়া করে একটু জায়গা দিবেন নি থাকার জন্য। তো হুজুর তো হলো মেহমান নওয়াজ। আরে হুজুর মেহমানদের খুব ইজ্জত করতেন, আর মেহমান আপনার বাড়িতে রিজিক নিয়ে আসে। আমি কত জুমায় কথাটা বলছি, মেহমান আপনার বাড়িতে রিজিক নিয়ে আসে। আপনি এই কথা মনে করেন না যে আপনি ডুলে সরলে ভাত খায়, তার রিজিক আপনি খেত আল্লাহ দিয়ে দিচ্ছে, ধরে কন্যা সুবহানাল্লাহ। এমনি গেছি ঘন্টা দিব বিভিন্ন কুকুরের রিজিক, মুরগের রিজিক, হাঁসের রিজিক, বিলের রিজিক, মানুষের রিজিক, বন্ধু বান্ধবের রিজিক, মেহমানের রিজিক, মোল্লার রিজিক, সব মিলাই যায় না, মানে ঘন্টা 2 মুরগি রয়েছে, ধরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মনে করতে এমনি গেছি এটা না, সব মিলিয়ে দিছি। তো হুজুরে কয়, হ্যাঁ ব্যবস্থা করে দাও, সমুদ্র করে দয়া করে তো থাকুক রয়েছে। আমার মেহমান এলে তো মেহমানরে খাওয়ান লাগবো নি, ওই ধরে কন্যা খাওয়ান লাগবো নি, না খালি বিছনা করে দিয়ে দিলে সারবো? হুজুরে খাওয়াও। তো কয়, হুজুর কি দুধ খাওয়াই দাও, কারণ আর দুধও বেশি। যে একটা বকরি দোয়াইয়ের না হেরে খাওয়াইছে, খাওয়াইয়া কয়, আর খাইবা না? হুজুরে 1 বকরি খাওয়াইয়া হুজুর কাছে গেছে, হুজুর একটা বকরি দুধ খাওয়াইছে তারে। ও আচ্ছা, ও আচ্ছা, তো ঠিক আছে, এরা জিজ্ঞাসা করে আর খাইব নি? হ্যাঁ জিজ্ঞাসা করছে কি আর খাইবেন আপনি ভাই? আর একটু হইলে একটু ভালো হইতো। তো এখন গিয়ে আর একটা বকরি দোয়াই আনছে, আইনা হুজুর কাছে বলছে, হুজুর আরো খাইতে চায়, তো আর একটা খাওয়াও। আর একটা বকরি দোয়াই না খাওয়াইছে, খাওয়াইয়া হুজুর কাছে গেছে, হুজুর আমি তারে 2টা বকরির দুধ খাওয়াইছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাকে জিজ্ঞাসা করো, কিন্তু ক্ষুধার্ত থাকে, এই জন্য আমি তো আল্লাহর কাছে মানে মাগজুব হয়ে যাবো, আল্লাহ নারাজ হয়ে যাবো আমার প্রতি, আমার মেহমান আমার মানে ক্ষুধার্ত থাকবে, এটা তো হয় না। তার জিজ্ঞাসা করো আর খাবে কিনা। ভাই আপনি কি আরো খাবেন? আর একটু খাইলে ভালো আছে। এখন আনলো 3য় কত, এই কত, তৃতীয় ওরা খাইছে, 3য় বকরির দুধ খাইছে। আইনা খাইয়া খাইরা হুজুর কাছে বলছে, হুজুর বলেন যে খাওয়াইছেও? বলে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো জিজ্ঞাসা করে আর খাইব নি? গিয়া কয় যে ভাইজান আপনি কি আরো কিছু খাবেন? আর একটু হইলে ভালো হয়েছিল। তো অনেকে গেছে আর একটা দোয়াইতে বললে, দোয়াইয়া আমার আনসার কয়টা হইল? এই কথাটা শুনতে নি সবাই? কয়টা হয়েছে? 4টা দুধে খাওয়াইছে। খাওয়াইয়া হুজুরের কাছে আইছে, হুজুর তো মনে হচ্ছে আর মনে লাগতো না, আপনার 200 খাইছে। তো খাইয়া হুজুরে কয়টা জিজ্ঞাসা করো না, ভাইজান যদি আবার সে খাইতে চায়, বলা যায় না তো জিজ্ঞাসা করো। এই জন্য মেহমানকে জিজ্ঞাসা করে দেওয়া উচিত, ঠিক না কথা? এই আপনি কি আরো খাবেন? আর একটু হইলে ভালো আছিল। তখন গেছে 5মটার জন্য। কয়টার জন্য? 5ম রাজা দোয়াইয়া খাওয়াইছে হুজুর কাছে গেছে, হুজুর আমি তো খাওয়াইছি এরে। কয়টা দুধ খাওয়াইছে? 5টা। তাই অন্তত প্রায় 2.5 কেজি হবে আমাদেরকে দিয়ে। তো জিজ্ঞাসা করো, ভাইজান যদি আবার সে খাইতে চায়, বলা যায় না তো, জিজ্ঞাসা করো আপনি কি আর খাবেন কি ভাই, আর খাবেন আরো? এত মনে হচ্ছে মানে না খাইতাম না। কটা খাইছি? 5টা তো খাইছেন, আর একটা হইলে ভালো হয়। তো কটা হইলো? 6টা খাওয়ার পরে এবার
নির্ভর হয়েছে, যেমন আর খাইতো না, বাপের সাথে দেখা যায় যে পেটটা ধরেছে মনে হয়, কথার ভাই বোঝা যায় আর খাইতে পারতো না। এবার গেছে গিয়া কয়ে যে হুজুর খাওয়াইছি তো 6টা খাওয়াইছি, এখন জিজ্ঞাসা করেন আর যদি কোনো খাইতে চায় তো খাইবে, অসুবিধা কি, সে তার দায়িত্ব আমার। জিজ্ঞাসা করতে ভাই আর খাবেন, আরেকটু যে ভালো আছে আর কি, যেন খাইতে গেছে। কয়টা খাইছে? 7টা খাইছে। কয়টা খাইছে? 7টা তো অন্তত আধা কেজি করে কত রইব? 3.5 কেজি। খাওয়ার পরে তখন এই প্রেক্ষাপটে হুজুর এই হাদিসটা কইছে। এই হাদিসের সানে নজর হলো এই যে আল মুমিনু ইয়াকুলু মাইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু বিসাবাই আমাইন। মুমিন খায় এক হাতে আর কাফের খায় 7 হাতে। আপনার 7 মুখ বন্ধ করে আপনার টোলা পর্যন্ত, এইটা হলো কাফেরদের খাওয়া। আর মুমিনের খাওয়া হলো পেটের কোনা। ধরে কন্যা সুবহানাল্লাহ। কত সময় আমি কইছি এই কথা যে ভাই খাইয়া দরকার দৌড় দিন ধরেন, তাহলে এটা হলো সঠিক খানা। আর এই অহনের মতো যদি আমরা খাইয়া বলে থাকতাম তাহলে কি মুজাহিদরা জিহাদ করতে পারতো? বলে খাইয়ে দিয়েছি বেশি আনতে পারতাম না, আরেকদিন যাব না। খাইছে তো খেজুর, আর 5-7টা খেজুর গেছে, হ্যাঁ 2 গ্লাস পানি গেছে, এটা খাইয়ে তো রয়েছে 3 দিন। এটা দিয়ে খাইয়ে যুদ্ধ করে জিহাদ করে দিন ধর্মকে ইসলামকে মানে সন্ধান করে দিয়ে গেছে আমাদের জন্য, যে ইসলাম আমরা মাগনা পাইছি। ঠিক না বেঠে? জন্ম হয়ে দেখি যে ইসলাম, জন্ম হয়ে দেখি যে মুসলমান, জন্ম হয়ে দেখি যে কোরআন এমনি হয়ে গেছে না, এমনি আসে নাই। যুদ্ধ জেহাদের পরে এই ইসলামের বিধান দেখানে আসছে। তাই একটা হলো কিল্লতে তাম, কম খাওয়া। এটা ডাক্তারি শাস্ত্রের মতো কম খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো, কম খাবেন। এক অলিদের আলামত, ভালো আল্লাহ লোকদের আলামত। আর হলো ওয়াকিল্লতে নিয়াম, কম ঘুমান। কম ঘুমান। এখন তো ঘুমটা এসে গেছে কেমন জানেন? এখন কিছু লোক আছে 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায় না, 1টা 2টা পর্যন্ত টিভি টাবি যত আছে মানে মোবাইল টোবাইল যা আছে সব দেখিয়া শুতে শুতে তার বাজে থেকে 2টা। এবারে ফজরের নামাজে তো খবরে নাই, ওই 7টা 8 থেকে ঘুমোতে ওঠে, আবার 9টাও বাজে 10টাও বাজে। ধরে ঘন্টা নাউজুবিল্লাহ। আর যেই লোক নাকি ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যে লোকে একটু হাঁটে ওঠে তার শরীরে আমাদের রহমতের বাতাস লাগে। ধরে ঘন্টা সুবহানাল্লাহ। এটা আমাদের শহরে বেড়ামে ধরে না, আরামে ধরে না, বেড়ামে ধরে না। আর যেটা কিন্তু ঘুমায় ঘুমায় আর খায়, খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়, এরই বেড়ামটা হয়, বেড়ামে পেটটা বাইরে এর মধ্যে গিয়া। ঠিক না বেঠে? এই জন্য কিল্লতে নিয়াম, কম নিদ্রা দেওয়া, নিদ্রা কম। আর হলো কিল্লতে কালাম, কথা কম বলা, কথা কম বলা। এটা আল্লাহ বলার জন্য। বেশি আর গুপ্তাম নেশা নাই খিফত আছে। এটা ফার্সিতে পড়ছিলাম পাকিস্তান আমলে যে বেশি আর গুপ্তাম, হ্যাঁ বেশি কথা। বেশি আর মানে অধিক, গুপ্তান মানে কথা, বেশি কথা। বেশি আর গুপ্তাম নেশা নাই খিফত। নেশা না মানে আলামত, আর খিফত হলো ফাতলামির আলামত। বেশি কথা বললে মানুষ ফাতলা মনে করে। কথা বলেন না? দেখলে বড় বড় সর্দার যারা, তারা কিন্তু মেলা বইলে সহজে কথা কয় না, সহজ সাক্ষী আমার সব শূন্য একটা কথা কয়, বলছে না। ঠিক না বেঠি? এটাই ঠিক। আর বগর বগর করলে এর কথা কেউ শুনতো না। হ্যাঁ, আর নাকি গানি গুনি বাচ্চা গুনি একটা করবো, এই একটা লাগতে খবর আছে। ঠিক না বেঠে? একটু দিকে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহার মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ একটা কুফরি শব্দ আছে। এটা কুফরি শব্দ আছে, কান পাতিয়া শুনেন, সবাইকে বলছি। লা ইলাহা অর্থ হইল কোনো মাবুদ নাই। ঠিক না বেঠি? আর যদি বলেন আপনি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লাও যদি আপনি টান না দিলেন, লা এটা হলো লায়ে নহি, লায়ে নহি নিহি অথবা লায়ে নফি, লায়ে নফি। এই লায়ে নফি যদি আপনি লা টান দিলে লায়ে নফি হয়। আর যদি বলেন লা ইলাহা, এটা লামে তাকিদ। লামে তাকিদ আর লামে নফি, এটা বুঝলে আলেমরা বুঝতে, আপনারা বুঝতে না। বাংলাতে বুঝাই দেই,
যদি অর্থ হয় লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর লা ইলাহা, আল্লাহ ছাড়া মাবুদ অবশ্যই অবশ্যই আছে। বলেন নাউযুবিল্লাহ। এর মধ্যে একটা পুকুরি আছে, কোন পৃথিবীর কোন আলেম এই কথাটাকে লাড়তে পারবে না। এই লামটা লামে তাকিদ, ঠিক না কথা? এটা লামে তাকিদ, আর লা এটা লামে নফি। হ্যাঁ, লা তাফাল, এটা করো না। হ্যাঁ, আর লাম দিয়ে যদি বলেন যে লামে তাকিদ। যেমন লাইন সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, লা ইয়াকুলুনাল্লাহ, লাম শব্দটা এখানে আছে, তারা অবশ্যই বলবে যে আসমান জমিনকে কে সৃষ্টি করছে। কাফেররা প্রশ্ন করলে কাফেররা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে যে এটা আল্লাহ সৃষ্টি করছে। লামটা হলো অবশ্যই জন্য, যে এখানে অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। যদি লাও টান দিয়ে না পড়ি, এই জন্য সবসময় জিকিরটা করতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জটিল কথা বলে ভাই, জটিল কথা বলে আমরা আস্তাগফিরুল্লাহ করি না। যারা শিক্ষিত অশিক্ষিত সকলের নজর করে আমার কথাটা শোনেন। বলতে গিয়ে যদি গুনাহ হয় তাহলে এই বলা কি দরকার? শুদ্ধ করে কেমনে পড়বেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা হইল শুদ্ধ। আর আস্তাগফিরুল্লাহ এটা হইল অশুদ্ধ। অর্থ কি হবে জানেননি? আস্তাগফিরু যদি বলা হয়, ইস্তেগফার মাদ্দা হলো কুফর, ইস্তেগফার হলো বাবা ইস্তেগফারের মাসদার, ইস্তারিটার থেকে হলো আস্তাগফিরু, এটা হলো ওয়াজে মুতাকাল্লিম। আস্তাগফিরু অর্থ হলো আমি কাফের হইতে চাই। বলেন নাউযুবিল্লাহ, আর বলে বলেন নাউযুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ কাপ দিয়ে, কাপ দিয়ে বললে গাইনের জায়গা যদি আপনি কাপ পড়েন, আস্তাগো এগুলো গাইন, আগে বলেন আস্তাক, তাহলে এই গাইনের জায়গা কা দিয়ে যদি পড়েন তাহলে আস্তাগফিরু অর্থ হলো আমি কাফের হইতে চাই, আর আস্তাগফিরু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ধরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন ফের কত আলেম হওয়ার দরকার আছে কিনা এটি বুঝতে হইলে আলেম হইতে হইব। হ্যাঁ, দেখছেন না আলেম আস্তে আস্তে বিদায় হইতেছে। এই মাওলানা ফজলুল হক সাহেব এখানে আজীবন সভাপতি ছিল, উনি বিদায় হয়ে চলে গেল। গতবার চলে গেল মাওলানা আব্দুল মতিন সাহেব, আল্লাহ ওনাদেরকে জান্নাত নসিব করেন, সকলে বলেন আমিন। এইভাবে কুই আগে রওনা হয়, কুই পিছে রওনা। কেউ আগে গেছে, আগের গাড়ি গেছে, আমরা আবার পিছের গাড়ির যাত্রী হয়ে আছি। ঠিক না বেঠে? কেউই থাকবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষ মরণশীল। এই যে বাচ্চারা আছে, বাচ্চারাও তো মরে। কবরস্থানে বাচ্চা কবর আছে, বুড়ার কবর আছে। কে কোন সময় কার কোন সময় হায়াতের বেলা ডুবিয়া যায় বলতে পারেন না। এই জন্য মৌতের জন্য প্রিপারেশন নিয়ে থাকতে হবে। ঢাকা দেওয়ার সময় যাইতে হইলে তো একদিন আগে থেকে কাপড় চোপড় ডিলন করে দিয়া ধুইয়া সুন্দর করে ব্যাগটা ঘুরে রেডি হইয়া যান, সকালবেলা ঢাকা রওনা হইয়া যান। কিন্তু এমন একটা দেশের যাত্রা আমরা করবো যে এই রাস্তা থেকে আর ফিরে আসার কোনো ব্যবস্থা নাই। ঠিক না বেঠে? কাজেই একটু চিন্তা করেন রে ভাইয়েরা বাবারা। হ্যাঁ, যৌবনের তারনায় শুশু কইরা হুহু কইরা লাইন না। আর পবিত্র মায়ের রমজানের দাওয়াতটা দিয়ে দিলাম, আমরা যেন কেহ রমজানের রোজা যেন মানে নষ্ট না করি। যারা বালেগ আমরা সকলের জন্য রোজা রাখি। মা বোনদেরকে বলে যায় আপনারাও আপনাদের ছেলে মেয়েগুলিকে রোজা রাখাইবেন। মা বোনদের রোজা রাখে বেশি, পুরুষ থেকে বেশি রাখি না আমার জানা, আমার অভিজ্ঞতায় বলছি। কারণ পুরুষরা কিছু কিছু আছে দোকানে খায়, কিন্তু মা বোনেরা দেখবো যে শতকরা 98 জনই রোজা রাখে। ঠিক না বেঠি? হ্যাঁ, কিন্তু পুরুষের মধ্যে ভেজাল আছে, আমার মধ্যে ভেজাল আছে। ঠিক না বেটারা? আমরা মধ্যে ভেজাল আছে, এরা মধ্যে ভেজাল নয়, এরা কিন্তু থাকে। এই জন্য ভালো পরিবারে বিবাহ করে মানুষ নামাজি রোজাদার কোরআন শরীফ পড়েছে বলবেন না চাইয়া। হ্যাঁ, আরে নামাজির করে নামাজি হইব, হ্যাঁ, জুয়ারির করে জুয়ারি হবে। ঠিক না বেঠি? রাবেন না কথা না, রাবেন না। কারণ কুলিল হাক্কা লাউকানা মুররা,
যেই বাস এই বাসের করলে তো দিব, এটা মরাগে তো মরাগের করলে দিব, বোমবাসে করলে দিব, ঠিক না ঠিক? তো কাজে ওই মহিলাটা মেয়েটা ভালো সে বিবাহ করা মুরব্বীরা এই জন্য যাচাই বাছাই করিয়া এটা যে বংশ বিস্তার হবে, এটা যেন ভালো হয় সুন্দর হয়, এই জন্য সমাজ মানে ভালো মনে করে, এই মনে করে এটা ভালো মেয়ে দেখে ওই মেয়েটার করে সে সন্তান হবে, ওই সন্তানগুলি সুসন্তান হবে, এগুলি দেশ সেবা করবে, মানুষকে সম্মান করবে, ভালো সন্তান হবে, চোরটা হবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ রহমাতাল লিল আলামিন লকব আপনার গুনাহগারের গুনাহ ধরে পাইলে দিদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বারহ রবিউল আউয়াল কো আয়া है দুরয়তীম মোহর নবুয়ত মাহে রিসালাত সাহেব খুলুকিন আযীম নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ये दिखे मौलूद खैरुल अनाम हमें लौटो है वक्त क़याम या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह अरनी जमालिका या হাবিব নবী গো কালিমাই আছে আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম নবী আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সবাই রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ ভগমায়ার নবীজি আমরার মরণের কালে আসিয়েন চেহারায় আনোয়ার দেখায়েন কালিমায়ে তয়্যবা পরায়েন হাসরে শাফায়াত করিয়েন ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ গাউসে আযম ইমাম তুকা সঞ্জরি
খাজা গরিবে নওয়াজ ডালো দে কলবা মে আজমতে মুস্তফা হিকমতে ইয়ালা হযরত পেলা को सलाम मुस्तफा जाने रहमत पेला सलाम शमे बज में हिदायत पेला कुतुबुल औलिया क़िबला सैयद अहमद शाम नायबे मुस्तफा क़िबला तैयब शाम सैयदी मुर्शिदी आका तहर साबिर शाह दियाने दीनो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला जिनके हर हार आदा सुन्नते मुस्तफा से पीरे तरीक़त पेला को सलाम या इलाही सदक़े मिलाद पाके रसूल या सलामी अज़ीज़ाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला بجماله حسنت بجميع حساله صلوا عليه وآله سلموا يا كوبر صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين الحمد لله بعد মাগরিব থেকে এই পর্যন্ত অসংখ্য উলামায়ে কিরাম আমাদের মাঝে তাশরীফ এনেছেন এবং সুন্দর সুন্দরভাবে আলোচনা করেছেন। আল্লাহ পাক যেন সেগুলা কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে আমার আব্বা হুজুরের 19তম ইসালাস বাবের মাহফিল আজকে শেষ হয়েছে। আপনারা দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এই মাহফিলটা করে যেতে পারি এবং এটা আলেমদের মাহফিল, এটা আলেমদের বাগান, এখানে আলেম আসবে, সবসময় আসবে। আগামী বছরও ইনশাল্লাহ আমরা 18ই ডিসেম্বর রোজ শুক্রবার এই তারিখে আমরা ইনশাল্লাহ মাহফিলটা করব। সবাই কাতার ধরে বসে পড়ুন। আর বিশেষ করে হুজুর আছে, হুজুরের কাছে আমরা দোয়া প্রার্থী। আজকে মাহফিলের 2টা আছে, আল্লাহ পাক যেন এই সেগুলা কবুল করেন। আর আগামী 2 তারিখ ডিসেম্বরের আর 20 তারিখ আওয়াল মেম্বারের বাড়িতে মাহফিল আছে, সবাইকে সেখানে দাওয়াত করা হলো, সবাই ইনশাল্লাহ যাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন এই মাহফিলটা কাল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখে। আমরা যেন আকায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দায়েম এবং কায়েম থাকতে পারি। ভাই, বর্তমান জমানাটা কি খুব কঠিন জমানা, কারণ এই জমানাটা কিন্তু অত্যন্ত কঠিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছিলেন এমন এক জমানায় আসবে যেই জমানায় ঈমান রাখাটা বড়ই কঠিন। বর্তমান কিন্তু দেখা যাচ্ছে, আজকে দেখেন হাদিস শরীফে আসছে লোহার আগুনের শিকড় হাতে রাখা যেমনই কঠিন, ঈমান রাখাটা তেমনই কঠিন। কিন্তু বর্তমানে ইউটিউবেতে বিভিন্ন কায়দায় ইহুদি দালালরা আমাদের ঈমানকে লুট করে যাচ্ছে। আমাদের এই বড় বড় যে দরবারগুলো আছে, যে আকায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা আছে, তারা যে কথা যে নির্দেশনা দিয়ে যাবে আমরা সেই নির্দেশনার মধ্যে চলবো এবং সেই পথে থাকবো। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পথে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলতে পারি সেই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ এই মাহফিলকে যেন কবুল আর মঞ্জুর করেন। আমরা সবার কাছে দোয়া চাই। আমার আম্মা অসুস্থ, আমার বড় বোন অসুস্থ, যারা আমাদের মাঝে অসুস্থ আছে সবার জন্য দোয়া করবেন। সবাই যেখানে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করেন। হুজুরকে দোয়া করে। যার বিশেষ করে গত বছর আমরা তো খতম বুখারী করছিলাম, আমার উস্তাদ
আল্লামা আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন সুন্নি আল কাদরি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এবং আল্লামা এই মাহফিলের যিনি সভাপতি থাকতো এবং ইয়াকুব সাহেব হুজুর এবং আমাদের অসংখ্য আলেম চলে গেছে আমাদের গ্রামের মুরব্বী হুজুর উনি আছে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আল্লাহ যেন ওনার বিবি সাহও নাই আল্লাহ যেন ওনাদেরকে ওনার বিবি সাহেবের যেন জান্নাত ফেরদৌস নসিব করে সকলের কাছে দোয়া আছে আপনি হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমরা এই কবুল করি যাক সকলে আলহামদুলিল্লাহ পরে সূরা ফাতিহা একটা বলে বিসমিল্লাহির রহমানির রহিম সকলে আব্বা আমার খেয়ালে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وصحبه وسلم আমরা আমার সাথে কয়েকবার আপনারা আস্তাগফিরুল্লাহ বলেন আমরা যেন জীবনের সকল গুনাহ থেকে ক্ষমা চাইলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কাহারও দোয়া কবুল হইতো না কিন্তু একজনের ইস্তেগফার যদি কবুল হয় এইটাই মাহফিলের সার্থকতা ঠিক না কথাটা আরো পরে না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলি তোমার কুদরতের কাছে হাজির করলাম আল্লাহ তুমি আমাদের ইস্তেগফার উসিলায় আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ রাসূল জীবনে 70 বার দৈনিক 70 বার অন্য রাওয়ায়াতে আছে 100 বার করে ইস্তেগফার করতেন এটা আপনারাও পারবেন সহজে প্রত্যেক নামাজের পর 20 বার করে পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 20 বার করে পড়লে 5 ওয়াক্ত নামাজে পড়লে 5 কোটি কত 100 এই 100 বার আপনারাও পড়ে নেন এটা রাসূলের বাগে এটা করছেন এবং ইস্তেগফার যদি কেউ 100 বার পড়ে তার কোনো সমস্যা থাকবে না তার সকল সমস্যা আল্লাহ সমাধান করে দেবে জোরে বলেন আলহামদুলিল্লাহ পড়ে দেখেন না পড়ে সান উপকার পাইবেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন এবং সকাল বিকাল 11 বার করে ইখলাস শরীফ পড়বেন সূরা ফাতিহা 3 বার পড়বেন সূরা কুল আযবিন নাস ফালাক মানে একবার করে পড়বেন এই দোয়াগুলি পড়বেন আল্লাহুম্মা আযিনি মিনান নাস 7 বার পড়বেন প্রত্যেক নামাজের পর প্রত্যেক মাগরিব এবং ফজরের পরে 7 বার করে পড়বেন আল্লাহুম্মা আযিনি মিনান নার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই দোয়াটা করতে কারো কোনো আপত্তি আছে তাহলে এই দোয়াটা মুখস্থ করে নিন নাহলে আলেম ওলামা জিজ্ঞাসা করে নিয়ে যে আল্লাহুম্মা আযিরনি মিনান নার মাগরিবের পরে এটা তিরমিজি শরীফের হাদিস শুধু গেলে পিশাবের হাদিস না এটা তিরমিজি শরীফের হাদিস আমি পাইছি যে আল্লাহুম্মা আযিরনি মিনান নার যে আল্লাহ আমাকে জাহান্নামের থেকে বাঁচাও একদিন যদি দোয়া কবুল হয়ে যায় আপনার জাহান্নামের আগুন হারাম হয়ে গেল ধরে সুবহানাল্লাহ বাবা পড়তে থাকেন একদিন কবুল হইলে লাগিয়া গেলেন হ্যাঁ আরে মানে বলে দিয়া খালি আধার ফালা খালি সব খাইলা আর একদিন এমন একটা লাগিয়া বলছে 3 জন কাটিয়া চোখ করে না ঠিক না কথা তদ্রুপ করতে থাকেন কোন দিন যে আল্লাহ ডাক দিয়া বলা যায় তাই সপরিবারের সকলেই যেন নামাজ পড়ি সপরিবারের সকলেই যেন রোজা রাখি একজন বাদ দিয়া না রোজার মধ্যে আহার করা হারাম একবারে হারাম যে খাইলো জান্না শুননা বুঝিয়া সে হারাম খাইলো যে চা খাওয়াইলো সে হারাম খাওয়াইলো হাসরের ময়দানে তাকে এক পেয়ালা গরম পানি পান করানো হবে যে গরম পানিটা মুখে দিয়ে গেলে এটা পাখানা রাস্তা দিয়ে নারী পুরুষ সব বের হয়ে যাবে যেরকম নাউযুবিল্লাহ আর যেরকম নাউযুবিল্লাহ খালি মিডিয়া ওয়াজ শুনলেই তো না সুবা ওয়াজও আছে ঠিক না বেঠি হ্যাঁ এক গ্লাস গরম পানি খাওয়াবে এটা মুখে দিয়ে ঢুকবে বাথরুমে দিয়ে এটা সম্পূর্ণ লইয়া বাড়িয়ে দেবে যারা নাকি মানে এটা ইসকার মিন মাইন হামিম তাকে গরম পানি পান করানো হবে আর যারা নাকি রমজান মাসে রোজা রাইখা কাতরাইছে কিন্তু রোজা ভাঙ্গে নাই আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে আবে কাউসারের পানি খাওয়াইয়া ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে তার আরশে মুআল্লার নিচে বসিয়ে রাখবে পরক্ষণে নবীর সঙ্গে জান্নাত নসিব হবে জোরে সুবহানাল্লাহ তারা
এই রোজা, রমজানের রোজা কেহ যেন না ভাঙ্গি, লজ্জা রাখা দরকার। আমি যুবকদের বলছি, তোমরা এখন আগেই আসো, তোমরা রোজা রাখো, তোমরা পাড়ায় সমাজে প্রয়োজনে মানে তাদারকি করো কি রোজা রাখছে না, লজ্জা দাও যে আপনার মধ্যে এত মতো বৃদ্ধ মানুষ আপনি রোজা রাখলেন না, আর আমরা মতো বাচ্চা মানুষ 10-12 বছর 15 বছর 20 বছর রোজা রাখি, আর আপনার বয়স 70 75 50 রোজা রাখেন না। এটা আমাদের কাছে লজ্জা লাগছে, এই কথাটা কই, আমাদের কাছে লজ্জা, হেরে লজ্জা না, এটা আমাদের কাছে লজ্জা লাগছে। দেখবো যে মাথাটা নয়া পাইছে কি ঠিক না পেটে বলে লজ্জা পাইলাম আপনার চা দোকানে দেখি চাই যে চা দোকানে যারা নাকি দোকানদারি করে তারা এই প্রতি মানে আরো এই দোকানদারিটা কিন্তু একটা ভালো শ্রমিক কি জানেননি, এটা কিন্তু নগদ বেচা কিনা, নগদ না বাকি, নগদ, এটা কিন্তু বাকি চলে না। রোজার মাসে বেচা কিন্তু নগদ, বালা জমা জমা, এটা বুঝেন না কথা। এই দুনিয়াটারে মনে মানে ইসের দুনিয়া আর আখেরা, তার মানে আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, কথা বলছেন না। সাবধান হে দান ভাই, আমি একটা কোরআন শরীফ আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মানুষ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ধরে বললো সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো কেমনে? ওয়া কুনু মা সাদিকিন, এবং সৎ লোকের সঙ্গ লাভ করে। অসৎ লোক না, সৎ লোকের সঙ্গ লাভ, সত্যবাদীদের সঙ্গ লাভ হন, ভালো লোকের সঙ্গে থাকেন, ভালো লোকের সঙ্গে থাকেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে যার সম্পর্ক হাসরে ময়দানে হবে তার সঙ্গে, ধরে বললো সুবহানাল্লাহ। বাটপার সিটারের লোকে থাকলে বাটপার সিটারের লোকে হাসর হবে, আল্লাহওয়ালা লোকদের সঙ্গে থাকলে আল্লাহওয়ালা লোকের সঙ্গে হাসর হবে। আমরা চাই আমাদের হাসরের ময়দানটা আল্লাহওয়ালা লোকদের সঙ্গে হোক, ঠিক না বেঠে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ। আপনারা সকলে জানেন যে এই মাহফিলটা আমার ভাই বলছেন যে শাহসুর মৌলভী আবুল হাশেম আল কাদির রহমতুল্লাহ আলাইহ 19তম, এবং কাজী মাওলানা মুফতি আবুল বারাকাত আল কাদিরি এর 14তম, এবং মাওলানা আব্দুল হামিদ মোল্লা এর 9ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই খতমে কোরআন ও খতমে গাউসিয়া শরীফ এবং ইসলামী সাহেবের মাহফিল আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরই এই মাহফিলটা করা হয়, হয়তো ওনারা নিজেরা ব্যক্তিগত ব্যয়বহুল করে এই মাহফিলটা করেন। আপনারা সকলে আসেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এলাকাবাসী গ্রামবাসী আজকে নিজের আরামের ঘুম হারাম করে দিয়েও যে এই বেহেশতের বাগানে বসে গেছেন। আল্লাহ যেন এই আরামের ঘুম হারাম করছেন, আল্লাহ যেন আপনাদেরকে জাহান্নামের আগুন হারাম করে দিয়ে সকল বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কাওমিল কাফিরিন। আল্লাহুম্মা আ'inna আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া নাব্বির কুলুবানা বিনুরে মারিফাতিকা ইয়া ইলাহাল আলামিন। আল্লাহ আমি ওনা খানদান আলাই গুনাহগার, আল্লাহ কতগুলো আশিকিন মুহিব্বিন উলামায়ে কেরামদের নিয়ে, মুরব্বিয়ানদের নিয়ে, আল্লাহ যুবক স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে তোমার পাক দরবারে ফরিয়াদের হাত বাড়িয়েছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল আর মঞ্জুর করে নেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ খাস করে যে যে মকসুদ নিয়ে হাত বাড়িয়েছে প্রত্যেকের মনের এক মাকসাদগুলি পুরা করে দেন। আল্লাহ মাওলানা বয়ান সাহেবের, আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানা নানা ভাই বোনেরা সহকারে এবং সদরে, আল্লাহ যারা দুনিয়ায় নাই, আল্লাহ সকলের পাগল হয়ে পৌঁছায়া দেন, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ কোরআন শরীফ খতম করা হয়েছে, ওই খতমের সওয়াব আল্লাহ ওই মরহুম গমনের পাগল হয়ে পৌঁছায়া দেন। আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ কাজ করে আমাদের মামা আমার বাটার পাশে বসে আছে হুজুর, আল্লাহ সাবেক ইমাম সাহেব, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দেন, ইমানি জিন্দেগি নসিব করে দেন, ইমানি আমল নসিব করে দেন। আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক দান করে দেন। যদি দুনিয়া রাখেন বা ইমান রাখিয়ে যেদিন উঠে আনেন, ইমানের সহিত কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সেই দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ অনেকে অনেক হয়ে অনেক মুখতে হাত বাড়িয়েছে, প্রত্যেকের মনে এক মাত্র পুরা করে দেন। আল্লাহ
آمين 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 يا رب العالمين بحرمة سيد المرسلين وبحق لا إله إلا الله محمد رسول